সিন্ডিকেটের বিষয়ে আমরাই প্রথম সরকার গত বেশ কয়েক দশকে যারা সরাসরি বলেছে যে আমরা সিন্ডিকেট ভাঙতে চাই। আমরা চাই স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন, এবং মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। সিন্ডিকেট নিয়ে যে কথা ছিল এবং সিন্ডিকেট নিয়ে কোনো কথা হচ্ছে কিনা, যে মামলাগুলো ছিল সেই মামলা নিয়ে কথা হচ্ছে জি, শক্তি রপ্তানিতে যে সিন্ডিকেট মালয়েশিয়াতে ছিল সেটা ভাঙার ব্যাপারে কোনো কথাবার্তা হচ্ছে না। না, এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফর তালিকা ঠিক হয়নি। সিন্ডিকেটের বিষয়ে আমরাই প্রথম সরকার গত বেশ কয়েক দশকে যারা সরাসরি বলেছে যে আমরা সিন্ডিকেট ভাঙতে চাই। আমরা চাই স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন, এবং মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই যে আপনারা মামলার বিষয়ে যে প্রশ্নটা করেছেন এ বিষয়ে আমাদের যৌথ বিবৃতিতে এসেছে। এই মামলার ক্ষেত্রে আমাদের অবস্থান সুস্পষ্ট। বাংলাদেশে এখন যে গণতান্ত্রিক সরকার রয়েছে, আমরা আইনের অনুশাসনে বিশ্বাস করি, এবং আইনের অনুশাসনে বিচার বিভাগ তার নিজের গতিতে চলবে। সেখানে যারা অপরাধী, যারা বিভিন্ন রকমের দুর্নীতি এবং অপকর্মে যুক্ত রয়েছেন, অবশ্যই তাদের শাস্তি হবে আইনি প্রক্রিয়ায়। ঠিক একই সাথে যারা নির্দোষ, যারা কোনো ধরনের অপকর্মে জড়িত ছিলেন না, আইনি প্রক্রিয়ায় তারা সুবিচার পাবেন, সেটি আমাদের কাম্য। ধন্যবাদ। টার্ম আসছে যে ক্রেডিবল রিক্রুট এজেন্সির টার্ম আসছে যৌথ বিবৃতিতে, এটা কি এই টার্মটা কি আসলে এটা আবারও সিন্ডিকেট নতুন কোনো অংশ না, এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। মালয়েশিয়া এখানে দেখবেন লিখেছেন ওনারা যে ওনাদের যারা সেন্ডিং কান্ট্রি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওনারা যেভাবে শ্রমিক নেন, সেখানে ওনাদের সার্টিন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ওই ক্রাইটেরিয়াটা বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গাতেই প্রযোজ্য, এবং সেভাবে ওনারা হয়তো দিবেন। এটা ওনাদের সাইড থেকে ওনাদের অবস্থান। আমরা আমাদের দিক থেকে বলেছি আমরা ক্রেডিবল বা কোয়ালিফাইড বলতে তাদেরকেই বুঝবো যারা সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট করবেন, এবং যাদের মাধ্যমে আমরা অভিবাসন ব্যয় আস্তে আস্তে কমিয়ে এনে গণমানুষের রাজনৈতিক দল যেহেতু এখন রাষ্ট্র পরিচালনা আছে, আমাদের মূল উদ্দেশ্য জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো। জনগণের আকাঙ্ক্ষা খুব দ্রুত যেন আমাদের অনেক বেশি সংখ্যক মানুষ বিদেশে যান। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারি। তার জন্য আমরা সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটি প্রক্রিয়াগত বিষয়। আমরা যত দ্রুত সম্ভব এটি উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।